শরীফ ভাই, প্রথমত বলি যে রাষ্ট্র আসলে সবাই বোঝে না। শিশির ভাই যেটি বললেন, এটাকে আমার কাছে খুব আপত্তিকর মনে হয়। একজন না সবাই বোঝে না, সবাই তার ন্যায্য হিসেবে বুঝে নেওয়ার মতো। একজন গরিব মানুষ, সেও রাষ্ট্র বোঝে। সে যদি নাও বোঝে তার মতো করে বোঝে, তার মতো করে বোঝে। সে যদি নাও বোঝে, আমার দায়িত্ব হচ্ছে, আমি সুবিধাপ্রাপ্ত মানুষ হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তাকে বুঝানো। যে মানুষটা রক্ত দিল, সন্তান হারালো, সে রাষ্ট্র বোঝে না বলে আমি তারকে অধিকার থেকে বঞ্চিত করলাম, এটি কোনোভাবে যে ইনসাফের কথা বলা হয় তার সাথে যায় না। নাম্বার 2 হচ্ছে, আমি আসলে কিন্তু এনসিপিকে অভিযুক্ত করিনি। আমি এই প্রেক্ষাপটটা এবং বর্তমান যে অবস্থাটা তার সাথে আমি কম্পেয়ার করি। কারণ এনসিপি একটা রাজনৈতিক দল এবং আমি সবসময় এখনো মনে করি যে বাংলাদেশের তরুণরা একটা রাজনৈতিক দল গঠন করেছে যারা চাকরির দিকে যায়নি, যারা অনেক কিছু স্যাক্রিফাইস করে করেছে, এবং আমি প্রত্যাশা ছিল যে তারা তাদের নিজেদের পায়ে দাঁড়াক। এখনো আমি তাদের জন্য শুভকামনা আছে এবং তাদের নেতাদের সাথে অনেকের সাথে কথা হলে আমি এই করি। আমলারা রাষ্ট্রটাকে দখল করে নিল, সরকারকে দখল করে নিল। যে সরকার 15 বছর দোর্দণ্ড প্রতাপশালী একটা সরকারকে উচ্ছেদ করে দেশ থেকে বিতাড়িত করতে পারলো, সেই সরকার আমলাদের সাথে পারলো না, আমলাদের সাথে কোনো লড়াইয়ে গেল না, এটা আমার কাছে বিশ্বাস হয় না। বরং আমার কাছে বিশ্বাস হয় যে এদের অনেকেই আমলাদের কাছে বিক্রি হয়ে গেছে। যেদিন দায়িত্ব গ্রহণ করার পর ডিসি নিয়োগে টাকার বিনিময়ে ডিসি নিয়োগ হয়েছে, সেই দিন সরকার তার নৈতিকতা হারিয়ে ফেলেছে। আমলাদের অনিয়ম অথবা 15 বছরের সুবিধাভোগী আমলাদেরকে রিএস্টাবলিশ করার বিরুদ্ধে কথা বলার যে নৈতিক অধিকার, সেটা হারিয়ে ফেলেছে। তৃতীয়ত হচ্ছে যে এই সমাজে সবাই তার অধিকার নিয়ে কথা রাস্তায় আসতে হবে, তার আগ পর্যন্ত আমি তার অধিকার স্বীকৃতি দেব না। এটি একবার বলবো। আবার বলবো যে চা শ্রমিক ঢাকায় এসে মিছিল করছে, যে এমপিওভুক্ত শিক্ষক ঢাকায় এসে মিছিল করছে, সে যখন এই মিছিলটা করবে তখন আমি বলবো যে সে ষড়যন্ত্রকারী, সে সরকারকে বিব্রত করতে চায়, অন্য একটি পক্ষ তাকে পাঠিয়েছে, রিক্সাওয়ালাকে পাঠিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আবার আমি এসে বলবো যে সে তো তার অধিকার সম্পর্কে সচেতন না। তৃতীয়ত, যে ইতিহাসটা বললেন শিশির ভাই, এটা হলো খণ্ডিত ইতিহাস, মনের মাধুরী মিশিয়ে বলার ইতিহাস। আমি সিপিবির পলিটিক্স এখন করি না, তারপরে আপনাকে আমি বলি, সিপিবি 90 সালের পর আওয়ামী লীগের সাথে তার কোনো সংযোগ ছিল না। বাংলাদেশের অনেক বামেরা আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হয়েছে, সুযোগ সুবিধা নিয়েছে, সিপিবি নেয় নাই। আমিডামির যে নির্বাচন, বিএনপির সাথে ইউনিটির কথা বললেন, আমিডামির নির্বাচনে সিপিবি অংশগ্রহণ করে নাই। তৃতীয়ত, সিপিবি বাকশাল নিয়ে তার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসে তার ভুল স্বীকার করেছে। যে একটা রাজনৈতিক দল সব থেকে বড় তার শক্তির দিকটা হচ্ছে, সে যদি ভুল করে পাবলিকের কাছে এসে সেই ভুলটা যদি স্বীকার করে, এটি হচ্ছে পলিটিক্যাল কালচারে এটি একটা শক্তির দিক। অথচ শিশির ভাইরা যে জামাতের সঙ্গে আছেন, 96 সালে আপনি যদি বলেন যে 75 সালে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটেছে, পতন ঘটেছে, সেই ফ্যাসিবাদকে 96 সালে বিএনপির বিরুদ্ধে 3 দলের যে ঐক্য, জামাত, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে ইউনিটি, সেই ইউনিটি কিন্তু 21 বছর পর আওয়ামী লীগকে পাওয়ারে বসতে সাহায্য করেছে। শিশির ভাইরা সেই জামাতের সাথে থেকে 90 সালের পর থেকে যে সিপিবি আওয়ামী লীগের সাথে যায়নি, তাদের সমালোচনাটা করে কেন? আমরা অনেক দূরের আলোচনায় চলে যাচ্ছি, আমি যেতে চাচ্ছিলাম না, শেষ করি। আমি যেতে চাচ্ছিলাম না। আপনি যখন দর্শকদের সামনে এই বিভ্রান্তিগুলো দেন, আমি 90 সালে তাদের সাথে ছিলাম, এটার জন্য আমি অপরাধী, কিন্তু আপনি যে 96 সালে যে ছিল তার জন্য আপনি অপরাধী না। আমরা বরং শেষ করে ইতিহাসটা ঠিক করি, আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমরা কাপড় কেটে, ওই যে আমরা জামা পায়জামা বানাই না, ওইভাবে মানে